বুদ্ধং শরণং গচ্ছামি। শ্রী বুদ্ধদেবকে স্মরণ করে আমরা বেরিয়ে পড়লাম লুম্বিনীর উদ্দেশ্যে। তার পাদদেশে বসে তার জন্মস্থান দর্শন করব এবং তার আশীর্বাদ প্রাপ্ত হব। আপনারাও আমার সঙ্গে থাকুন। আপনারা দেখছেন চন্দনা ট্যুর ব্লগস। আমার সঙ্গে সঙ্গে আপনারাও মানস ভ্রমণ করুন। এই সেই রাস্তাটা যেটা কাঠমান্ডুর দিকে গেছে, এবং নেপালে আপনি যেখানেই যান না কেন আপনাকে ঘুরে ফিরে এই রাস্তাতে উঠতেই হবে। এখান থেকেই সব বড় বড় শহরগুলো বেরিয়ে গেছে। এক কথায় এটাই হচ্ছে লাইফ লাইন অফ নেপাল। আমাদের গন্তব্য লুম্বিনী। যাওয়ার রাস্তায় পেলাম একটা অপূর্ব সুন্দর মন্দির, অপূর্ব সুন্দর। লোভ সামলাতে পারলাম না, গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়লাম। ভেতরে ঢুকে দেখার মতো সময় আমাদের হাতে নেই, কারণ আমরা চিতওয়ান থেকে বেরোতে দেরি করে ফেলেছি। সন্ধ্যার মধ্যে না ঢুকতে পারলে লুম্বিনীতে আমরা আজকে কিছু করতে পারবো না। ওই জন্য আমরা ভেতরে না ঢুকে বাইরে থেকেই এক ঝলক দেখে নিলাম। দেবশুলি পেরিয়ে এলাম। এতক্ষণে রাস্তা একটু আমরা লুম্বিনীতে প্রায় পৌঁছে গেছি, আর কয়েক মিনিট বাকি। লুম্বিনী পৌঁছে আমরা কোনো রকম সময় নষ্ট করলাম না, বেরিয়ে পড়লাম শ্রী বুদ্ধের জন্মস্থান দেখার জন্য। প্রায় সন্ধ্যা হয়ে এসছে, অন্ধকার নেমে, অনেকটা হাঁটতে হবে এখনো। লুম্বিনী বুদ্ধ জন্মস্থান, এটা মেন গেট। এবং টিকিট কালেকশনের জন্য পাঠিয়েছি। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে, খুব সুন্দরভাবে এরা এই প্রাঙ্গণটাকে মেনটেন করেছে। বিশাল এরিয়া, কিন্তু একদম টিপটপ। এখানে জুতো চপ্পল খুলে আপনারা এইদিকে আসবেন, এখানে মোমবাতি জ্বালাতে পারেন। মোমবাতি জ্বালিয়ে বুদ্ধকে স্মরণ করুন। সন্ধ্যা হয়ে গেছে, সবাই মোমবাতি জ্বালিয়ে পুজো উৎসর্গ করছেন। লুম্বিনী শ্রী বুদ্ধের জন্মস্থান। টিকিট কেটেছি, গেটে এন্ট্রি হয়ে গেছে। এবার আমরা আস্তে 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 ভেতরে যাব। সবাই ওয়াক ওয়ে দিয়ে এক এক করে আমরা যাচ্ছি। বুদ্ধের জন্মস্থান দেখে আমরা বেরিয়ে এলাম। সন্ধ্যা হয়ে গেছে, বাইরে অন্ধকার, ওই জন্য ছবি ভালো আসছে না। ভেতরে ক্যামেরা স্ট্রিক্টলি প্রহিবিটেড। বিশাল বড় বিল্ডিং। ফটো সেশন লুম্বিনী, শেখর ইনক্লুডেড। কাঠমান্ডু থেকে আমাদের কিছু বন্ধু বান্ধব এসেছিলেন লুম্বিনী দর্শনে, এবং তারা মেডিটেশন করতে শুরু করলেন গাছতলায় বসে। তো তাদের এই ধ্যানমগ্ন ছবিটা আমি মিস করতে চাইলাম না, আমি সঙ্গে সঙ্গে রেকর্ড করে নিলাম। এমপি থিয়েটার অ্যান্ড প্রেইং স্পেস, wooden floor. Here you may sit and you may pray. দিনের বেলায় একরকম চেহারা, রূপটা আলাদা। রাতের বেলায় লাইটে লুম্বিনীকে মোহময়ী আর স্বপ্নপুরী বলে মনে হচ্ছে। আমরা খুব ভাগ্যবান যে আমরা রাতের আলোয় এই লুম্বিনীকে আমরা দেখতে পেলাম। সত্যি আমরা ভাগ্যবান। লুম্বিনী দেখে আমরা বেরিয়ে এলাম। লুম্বিনী ভ্রমণে আমরা বেরিয়েছি। এই ট্যুরটা আমরা করছি টোটোয় চেপে। টোটাল যে এরিয়াটা, गेट नंबर 5, 7 पेरिए एलाम। 12 टोटल गेट है, 12 गेट्स। এটা রেক্টেঙ্গেল শেপে এটা আছে পাঁচিলটা। আমরা টোটালটাই প্রদক্ষিণ করব এবং ভেতরেও ঢুকবো। বিঘার পর বিঘা ফাঁকা জমি পড়ে আছে। ঠিক এইদিকে গেলে পরে কপিলাবস্তু পাওয়া যাবে। এখান থেকে বেশি দূর না, 25 কিলোমিটার। গোরখপুর বর্ডার
আপনি গোরখপুরে এসে এই বর্ডার দিয়েও ঢুকতে পারেন। এখান থেকে জাস্ট 125 কিলোমিটার সোনাউলি। আমরা এসেছি রক্সল বর্ডার দিয়ে। কালকে চিতওয়ান ঘুরে কালকেই সন্ধ্যাবেলা আমরা এই লুম্বিনিতে এসে পৌঁছেছি। 1 নম্বর গেট দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। লুম্বিনিতে আমরা গেট নাম্বার 1 দিয়ে এন্ট্রান্স নিয়েছি। গেট নাম্বার 1 দিয়ে এসে এটা হচ্ছে কোরিয়ানদের বুদ্ধিস্ট টেম্পল। আমরা আস্তে আস্তে ভেতরে গিয়ে কোরিয়ানদের টেম্পল দেখব। এপাশে এদের অফিস ঘর, এটা অফিস, সামনে টেম্পল, ওয়েল ডেকোরেটেড। এই পাশটা ওদের রেসিডেন্স মানে গেস্ট হাউস। একটা সুন্দর বাঁশের ঝাড় এবং রঙগুলোও খুব সুন্দর দেখতে, ওয়েল মেনটেন্ড। ঠিক ওপাশে যেরকম একটা গেস্ট হাউস ছিল এপাশেও তাই। এখানকার রেসিডেন্টরা এখানে থাকতে পারে। দুই দিকেই একই সাইজ। লুম্বিনি কোরিয়ানদের বুদ্ধিস্ট টেম্পল। ওয়েলকাম জানাচ্ছে, নমস্তে। 4টে ফ্লোর, বিশাল বিশাল হাইট। এন্ট্রান্স গেট, এটা একটা প্রেয়ার হল। এখানে আসুন, চুপচাপ বসে মেডিটেশন করুন। শান্ত স্নিগ্ধ পরিবেশ। মূল মন্দিরের পিছনে প্যাসেজ, কোরিয়ান বুদ্ধিস্ট টেম্পল লুম্বিনি। চন্দন এবং চন্দ্রা মোহিত হয়ে গেছে। ডোনেশন বক্স ইজ এভরিওয়্যার, সব জায়গাতে। সুন্দর সুন্দর পেন্টিংস। একটা বিশাল ঘন্টা। মন্দিরের সামনে দাঁড়িয়ে এন্ট্রান্স যে গেটটা, অপূর্ব কাঠের কাজগুলো। মন্দিরটার দুদিকেই মিরার শেপ, ওদিকেও যা এদিকেও তাই। গুলঞ্চ ফুলের বাহার, চন্দনা পারলে ডাল নিয়ে চলে যায়। কিন্তু উপায় নেই, আমরা তো অনেক দূরে আছি। কোরিয়ান বুদ্ধিস্ট টেম্পল থেকে আমরা বেরিয়ে এলাম। একবার 180 ডিগ্রি ভিউটা নিয়ে নিই। আমি প্রথমেই বলেছিলাম দুপাশে গেস্ট হাউস এবং টোটালটা এদের মিরার সেট, ডান দিকেও যা বাঁ দিকেও তাই। মূল মন্দিরটা কোরিয়ানদের ঠিক উল্টো দিকে চাইনিজ মন্দির, ঝং হুয়া বুদ্ধিস্ট মনেস্টারি। গেট থেকে দেখলে ঠিক এরকম ভিউটা আসবে। আমরা পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি। দুপাশে দুটো হাতি। এই বাঁ দিকে ধ্যানরত বেন হুয়ানের একটা অবয়ব মূর্তি, বেন হুয়ান। ঢুকতে ডান দিকে জুয়াং জ্যাং অবয়ব মূর্তি। আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে যাচ্ছি। ঝং হুয়া বুদ্ধিস্ট মনাস্টারি, লাভিং বুদ্ধা।
ভ্যারাইটিস স্ট্যাচুস আর হেয়ার। ভেতরে ঢুকলে এইরকম লুকস সারাউন্ডিংস। মূল মন্দিরটা সামনে। এদের একটা প্যাটার্ন আমি অবজার্ভ করছি, দুই সাইডটা মিরার সেট, ডান দিকেও যা বাঁ দিকেও তাই। গোস্বামীদা ব্যস্ত ফটো সেশনে। অ্যাকচুয়ালি এখানে কি লেখা আছে এগুলো আমাদের কারোরই বোধগম্য হচ্ছে না, সেই জন্য আমরা শুধু ছবিই তুলে যাচ্ছি। অনেক কিছু লেখা আছে, বাট আমরা একটা ওয়ার্ডও বুঝতে পারছি না। অ্যাট লাস্ট চাইনিজ বুদ্ধা। চাইনিজ বুদ্ধা কথাটা ভুল, চাইনিজ মন্দিরে বুদ্ধা স্ট্যাচু। এই ডেস্কগুলো আছে, এখানে এরা আমাদের ভাষায় সেই পুঁথি রেখে এরা প্রার্থনা করে, পড়াশোনা করে। বুদ্ধ যে আসনে বসে আছেন তার বেদিটা, কাজগুলো দেখুন, গোল্ডেন ফিনিশড, অপূর্ব। প্রশস্তি মাখা মুখ, অভয়দান করছেন। জল তরঙ্গ, এই ইনস্ট্রুমেন্টের ভিতরে ওয়াটার ফিলিং করা হয়, তারপর এটাকে বাজালে বিভিন্ন রকম আওয়াজ হয়। ঠিক রাখা আছে, এটা ইউজ হয় অ্যাজ এ ড্রাম। বিশাল একটা ঘন্টা, বাট উই কান টাচ, কারণ এখানে লেখা আছে প্লিজ ডোন্ট টাচ দি বেল। সাইডেও একটা বড় ড্রাম আছে। এখন ভক্তি কম, সাংসারিক সুখটাই বেশি। ভেতরে গোটা 5 কুলার রাখা আছে। এই চাইনিজ মন্দিরেরও সিলিংটা দেখুন, ফ্যান্টাস্টিক। মন্দিরের চারিদিকে এরকম ওয়াকওয়ে, জাস্ট ইউ মে ওয়াক। এটা হোস্টেল, দুপাশে ঘন্টা রাখা আছে। চাইনিজ যারা স্টুডেন্টস তারা এখানে থাকেন। জাস্ট একটা কনফারেন্স হল টাইপের। দলাই লামারা যখন আসেন বা সিনিয়র অফিসিয়ালস তখন এটা ইউজ হয়। সত্যি খুব সুন্দর। চাইনিজ বুদ্ধিস্ট টেম্পল দেখে আমরা বাইরে বেরিয়ে আসছি। লুম্বিনী, ভেতর থেকে বাইরের দৃশ্যটা একবার দেখুন। ওয়াকওয়ে মন্দিরের ভেতরে। এলিফ্যান্ট স্ট্যাচু এন্ট্রান্সের বোথ সাইড। বাকি মন্দিরগুলো নেক্সট এপিসোডে। টিল দেন স্টে টিউনড উইথ মি। ইউ আর ওয়াচিং চন্দনা ট্যুর ব্লগস। স্টে টিউনড।